সমাধান সূত্র উইথ অভিজিতে আপনাদেরকে ওয়েলকাম। বন্ধুরা, ইউনিটি ইন ডাইভার্সিটি এটা নিয়ে আমরা ভারতবাসীরা খুব গর্ব করি, কিন্তু এই ইউনিটি কি আর থেকে যাচ্ছে? জাতপাত নিয়ে লড়াই তো আমরা করেই আসছি। আমি হিন্দু, আমি মুসলিম, আমি শিখ, আমি ওই নিয়ে তো লড়াই চলেই আসছে, কিন্তু দিন দিন ভাষা নিয়ে লড়াই অনেক বেড়ে চলেছে। আপনারা থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজকে কি নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমি বাঙালি, কিন্তু আমি যদি বম্বে যাই তাহলে আমাকে মারাঠি ভাষায় কথা বলতে হবে, মহারাষ্ট্রে গেলে মারাঠি ভাষায় কথা বলতে হবে। আমি যদি চেন্নাইতে যাই, তামিলনাড়ু যাই, তাহলে আমাকে তামিল ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে। আপনি যদি হায়দ্রাবাদ যান, অন্ধ্রপ্রদেশ যান, আপনাকে আন্ধ্রা ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে, মানে তেলুগু ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে। কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল, নিশ্চয়ই আপনারা খবরে দেখেছেন, যে স্টেট ব্যাংকের একজন ম্যানেজার, উনি ব্যাঙ্গালোরে পোস্টিং, উনি কন্নড় ভাষায় কথা বলেননি বলে ওখানে ওনার এগেনস্টে কিন্তু অনেক বড় প্রোটেস্ট হয় এবং আলটিমেটলি ওনাকে ক্ষমা চাইতে বাধ্য করা হয়। কেন? ওনাকে তো চাকরিটা করতেই হবে, তাই না? উনি ওখানে পোস্টিং গিয়েছেন, কিন্তু উনি হিন্দি বললে হবে না, ওনাকে কন্নড় ভাষাতে কথা বলতে হবে। যদি এই রকমভাবে আমাদের দেশে চলতে থাকে, তাহলে এই যে ইউনিটি ইন ডাইভার্সিটি কথাটা নিয়ে আমরা খুব গর্ব করি, তাহলে সেই গর্ব করার জায়গাটা কি আর থেকে যাবে? আমরা প্রচুর বাঙালিরা আমাদের বিভিন্ন স্টেটে আমরা ঘুরতে যাই, আমরা খুব ঘুরতে ভালোবাসি, কিন্তু আমি দেখেছি যে আমরা যেখানেই যাই না কেন, আমরা টুটা ফুটা যেমন হিন্দি পারি না কেন, ভেঙে চুরে একটু বলার চেষ্টা করি এবং চেষ্টা করি কমিউনিকেট করার। কিছু ভালো মানুষ অবশ্যই আছেন যারা হিন্দিতে কমিউনিকেট করেন। আমি নিজে চেন্নাইতে থেকেছি 2 বছর, আমি দেখেছি ওখানকার যারা দোকানদার তারা কিন্তু তামিলটাই বলতে থাকেন। আপনি ইংরেজিতে বলতে থাকবেন, ও ইংরেজি বুঝবে, কিন্তু তা সত্ত্বেও আপনাকে ও কিন্তু তামিলেই আনসারটা করবে। আপনাকে নিজে বুঝে নিতে হবে। এইভাবে যদি চলে তাহলে তো এই যে ইউনিটি ইন ডাইভার্সিটি কথাটার কোনো ভ্যালুই থেকে যাবে না। আমি জানি এগুলো স্টেট পলিটিক্সের একটা পার্ট, কিন্তু আপনি বলুন, আজকে আমরা বেঙ্গলে আছি, কই আমাদের বেঙ্গলিরা, আমরা বাঙালিরা তো এরকম করি না? কত স্টেটের মানুষ এসে বেঙ্গলে থাকে, জব করে, ইভেন এখানে ঘুরতে আসে। আমরা অতটা হিন্দি ভালো করে বলতে না পারলেও আমরা কিন্তু যেমনভাবে হোক ভাঙাচোরা হিন্দি বলে তাদের সঙ্গে কমিউনিকেট করি। এবং মনে করুন কেউ অটো ড্রাইভার, কেউ যেখানেই আমরা থাকি না কেন, আমরা কোনো দোকানদার, সেখানে যখনই কোনো ফরেনাররা আসে বা আমাদের বিভিন্ন স্টেটের লোকেরাও আমাদের ওয়েস্ট বেঙ্গলে ঘুরতে আসে, কলকাতায় ঘুরতে আসে, ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে আসে, আমরা কিন্তু ঠিক যেমন তেমন করে হিন্দিটা বলে বোঝানোর চেষ্টা করি। অ্যাটলিস্ট সেই মানবিকতাটা আমাদের আছে, কিন্তু এই বাকি স্টেটগুলোতে কিন্তু এটা নিয়ে প্রবলেম শুরু হচ্ছে, খুব বেশি করে হচ্ছে। রিসেন্টলি মহারাষ্ট্রতে অনেকগুলো ঘটনা ঘটেছে, অটো ড্রাইভারের সঙ্গে প্রায় মারামারি বেঁধে গিয়েছে, এরকম একটা অবস্থা যে তাকে মারাঠি ল্যাঙ্গুয়েজেই কথা বলতে হবে। সে বলছে আমি হিন্দি বলবো। আপনারা জানেন কি না আমি জানি না, যে ইন্ডিয়ার যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, অ্যাকচুয়ালি দেখুন আমাদের কোনো ইন্ডিয়াতে কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কিছু নেই, কিন্তু একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে, সেটা হচ্ছে হিন্দি আর ইংরেজি। স্টেট গভর্নমেন্টের সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কাগজি কারবাই হয় বা যেই কমিউনিকেশন হয়, সেখানে কিন্তু হিন্দি আর ইংরেজি এই দুটো ভাষাকে ব্যবহার করা হয়। আর আমরা সবাই জানি যে হিন্দিটাই কিন্তু বেশি চলে ইন্ডিয়াতে, নর্দার্ন পার্টে তো দেখুন পুরোই হিন্দি বলে, কিন্তু যখনই আপনি সাউথের দিকে যাবেন তখন কিন্তু এই প্রবলেমটা জেনারেট হয়। আমি রাজস্থানে গেছি, আমি গুজরাতে গেছি, সব জায়গাতেই কিন্তু ঠিক আছে আপনারা লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলুন, কিন্তু হিন্দিতে কথা বললে অ্যাটলিস্ট একটা বাইরের লোক এসছে, তাকে আমি জোর করে আমার ল্যাঙ্গুয়েজটাকে বলাবো, এটা কিন্তু কারেক্ট নয়। আমার মনে হয় যে সেন্টার এবং স্টেট এই দুজনের মধ্যে এটা নিয়ে নিশ্চয়ই একটা কথা বলা উচিত, এবং এই যে জিনিসগুলো আমরা ফেস করছি সাধারণ মানুষরা, এটা যেন আমরা ফেস না করি, সেটা নিয়ে অবশ্যই কিন্তু কিছু না কিছু একটা নিয়ম তৈরি করা উচিত। স্পেশালি সাউথ ইন্ডিয়াতে এই ইস্যুটা খুব তৈরি হয়। আমি অনেক ব্লগ দেখি, যারা ঘুরতে যান, যারা ট্রাভেল ব্লগ করেন, তারা কিন্তু কি সুন্দর করেন, তারা ইংরেজিতে বলে নেন, কারণ একটা ওয়েল নোন ফেস ক্যামেরায় রয়েছে, সুতরাং তারা এটা নিয়ে লড়াই করতে পারবে না। কিন্তু সাধারণ মানুষ যখন এই জিনিসগুলো ফেস করে এবং সেটা যখন নিউজে আসে, সেটা কিন্তু খুবই হৃদয় বিদারক, এটা কিন্তু কষ্টদায়ক ব্যাপার যে আমরা ভারতবাসী হয়ে আমরা শুধু নিজেদের ভাষা, হ্যাঁ ঠিক আছে, জাতি তো চলছেই, আমি হিন্দু, আমি মুসলিম, এই করে তো অনেক কিছুই হচ্ছে, কিন্তু তার মধ্যে এই ভাষাটাকে না জড়ালেই কি নয়? আপনাদের কি মতামত? আপনারা কি কখনো এরকম ফেস করেছেন কোথাও গিয়ে, নিজের ভাষা আপনি বলতে পারছেন না, ঠিক আছে, কিন্তু হিন্দিতে বলে বা ইংরেজিতে বলেও আপনারা প্রবলেমে পড়েছেন, এরকম কি আপনাদের সঙ্গে হয়েছে? যদি হয় তাহলে একটু কমেন্ট সেকশনে জানান, এবং অবশ্যই প্রতিবাদ করুন, যেখানে পারবেন সেখানে প্রতিবাদ করুন যে এভাবে হবে না।
হিন্দি ইজ দ্য মোস্ট ইউজড ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া। সো আমরা হিন্দি বলে যাতে কমিউনিকেট করতে পারি সেটার কিন্তু একটা অবশ্যই নিয়মকানুন কিছু একটা তৈরি করা উচিত আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের। যাই হোক বন্ধুরা, বসেছিলাম, ফাঁকা বসেছিলাম, ভাবলাম কিছু করি। ভিডিও তো অনেক এনেছি, অনেক ছাড়ছি, অনেক টপিক নিয়ে, ফ্রড নিয়ে, ব্যাংকিং সমস্যা নিয়ে, সোশ্যাল ইস্যুস নিয়ে ছাড়ছি, কিন্তু যাই হোক ভিউজ একটু আসছে না, আপনারা হয়তো দেখতে পছন্দ করছেন না। যদি ভালো লাগে একটু শেয়ার করবেন, শেয়ার করলে কি হয় মানুষের কাছে পৌঁছায়, তো একটু শেয়ার করবেন যাতে সবাই অবগত হয়। যে ভিডিও আছে তার সাথে সাথে আপনার বিভিন্ন সোশ্যাল ইস্যুস নিয়েও করছি, তো একটু শেয়ার করবেন প্লিজ। জয় হিন্দ, জয় ভারত।